আপনারা যারা বাইন্যান্সে ট্রেড করেন তারা এখন থেকেই সতর্ক হয়ে যান। বিশেষ করে যারা বাইন্যান্সে ফিউচার ট্রেড করে তাদের জন্য এই বিষয়গুলো জানা খুবই জরুরি। গত 11ই অক্টোবর ক্রিপ্টো ইতিহাসের সবচাইতে ভয়ানক লেভেলের একটা ক্র্যাশ আসে এবং সেখানে $19 বিলিয়ন 24 ঘন্টার মধ্যে লিকুইডেশন হয়ে যায়। আর সেই লিকুইডেশনের বেশিরভাগই ছিল বাইন্যান্স ইউজারদের। 11ই অক্টোবর রাত 3টার দিকে যখন হঠাৎ করেই বিটকয়েনের প্রাইস সোজা $1,12,000 থেকে $1,02,000 ক্র্যাশ করে, তখন এই বাইন্যান্স এক্সচেঞ্জে কিছু কিছু অল্ট কয়েনের প্রাইস অল্প সময়ের জন্য নামতে নামতে একেবারে জিরো হয়ে যায়। এর মধ্যে অ্যাটম আর ইঞ্জিন কয়েনটা উল্লেখযোগ্য। ইঞ্জিন কয়েনের প্রাইস তখন 6 সেন্ট চলছিল, আর বিটকয়েন যখন ক্র্যাশ করে ওই সময়টাতে ইঞ্জিন কয়েনের প্রাইস 6 সেন্ট থেকে একেবারে জিরোতে চলে আসে, যার কারণে ওই কয়েনে যারা যারা লং পজিশন ওপেন করেছিল একাধারে সবাই দেউলিয়া হয়ে যায়। এন্ড ওই সময়টাতে যারা যারা স্টপ লস অ্যাপ্লাই করেছিল, ইনফ্যাক্ট তাদের স্টপ লস পর্যন্ত হিট না করে তাদেরকেও লিকুইডেশন করে দিয়েছে। অথচ এই বাইন্যান্স ছাড়া অন্যান্য এক্সচেঞ্জারগুলোতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। বাইন্যান্স পরবর্তীতে এই ঘটনাকে তাদের এক্সচেঞ্জারের গ্লিচ বলে সম্বোধন করে এবং তাদের ইউজারদের লিকুইডেশনের প্রতি দুঃখ প্রকাশ করে। এখন কথা হচ্ছে, আপনি যদি কাউকে খুন করে ক্ষমা চান তাহলে আদৌ কি সেই ব্যক্তি আপনাকে ক্ষমা করতে পারবে? এই বাইন্যান্সের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটেছে। যেহেতু পুরো ক্রিপ্টো দুনিয়ার অর্ধেকের বেশি ইউজারদের লিকুইডিটি বাইন্যান্স একাই হোল্ড করে, এজন্য এবারের মার্কেট ক্র্যাশে রিটেইলারদের পাশাপাশি অনেক ইনস্টিটিউশনস এবং হোয়েলসরাও দেউলিয়া হয়ে গেছে। মেবি ভবিষ্যতের কোনো একটা সময় বাইন্যান্সের এই ন্যাস্টি গেম প্লে করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর যদি এমনটা হয় তাহলে FTX এক্সচেঞ্জের মতো বাইন্যান্স এক্সচেঞ্জও তাদের এই ব্যাড রেপুটেশনের জন্য তাদের পুরো ইকোসিস্টেম ফল করবে। সুতরাং ফিউচার ট্রেডিং থেকে অলওয়েজ দূরে রাখুন এবং আপনার ক্রিপ্টো অ্যাসেটগুলোকে এক্সচেঞ্জারে না রেখে সবসময় ডিসেন্ট্রালাইজড ওয়ালেটে রাখুন। সাবস্ক্রাইব দিস চ্যানেল and join our Telegram for more crypto info like this.